নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো সকালের জলখাবারের একটি রেসিপি। সকালের জলখাবারে অনেক কিছুই লাগে, প্রত্যেক দিন কিছু না কিছু খাই আমরা, পরোটা, রুটি। সেই রকমই আজকে আমি আটা দিয়ে সকালের একদম হালকা জলখাবার বানাবো। জলখাবারটি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 1 বাটি আটা। আটাটা প্রথমে একটি থালায় নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জোয়ান, একটু হাতে এভাবে প্রেস করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণেই দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে আটার সঙ্গে মাখিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব। আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার একটা পুর বানিয়ে নেওয়ার জন্যে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, একদম নরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব গ্রেট করা আদা রসুন কুচি। আদা রসুন পেঁয়াজটা খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা কুচি, দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আরও কয়েক মিনিট এই দুধটা আমি একটু ভেজে নেব। রেডি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা এবার ঠান্ডা করে নেব। পুরটা একদম ঠান্ডা করে নিয়েছি। আর এবারে আটার ঢাকনাটা খুলে আটাটা একটু আরেকবার এরকম হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর মধ্য থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এইরকম ছোট্ট ছোট করে কাটবো। আটার মণ্ড থেকে সব লেচি কেটে নিয়েছি ছোট ছোট।
আর এবার হাত দিয়ে একটু গোল করে নিয়েছি, এবার বেলে নেব। এর মধ্যে যেহেতু তেল দেয়া আছে সেই জন্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধুই বেলা হয়ে যাবে। আর এটা একটু পাতলা করে বেলবো। এবার হাতের মধ্যে তুলে নিলাম, নিয়ে একটা চামচে করে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে কানাগুলো এইভাবে একসাথে করে নিয়ে চেপে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে এইভাবে প্রেস করে এইটা চ্যাপটা মতো করে একটু বড় করে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। জলখাবারগুলো ভেজে নেওয়ার জন্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। জলখাবারগুলো আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, ওই জন্য সামান্য পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে জলখাবারগুলো দেব। যেদিকে মুখটা আছে সেইটা নিচের দিকে দেব। এবার উল্টে দেব। প্রথম ব্যাচে জলখাবারগুলো ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নেব। এই জলখাবারগুলো একদম মিডিয়াম আঁচে ভাজছি, বেশি হাই ফ্লেমে ভাজছি না, যেহেতু আমি এগুলো শ্যালো ফ্রাই করছি। আর এই একই রকমভাবে সব জলখাবারগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সকালের জলখাবার। এটা কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।